কার জন্য। আর ছোট আর বন্ধুরা, রাজেশের রান্নাঘরে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বানাবো সয়াবিন বড়ির তরকারি। পেঁয়াজ তুলে দিলাম তেলের ওপরে। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিতে হয়। দেখো, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম। সারা সয়াবিন বড়ি, আলু, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে নেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে নিতে হয়। রসুন দিয়ে দিলাম, ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে দিয়ে নেড়ে নিতে হবে। কি সুন্দর কালারটা এইছে দেখো। এবারে নুন দেবো। এবারে নুন দিয়ে দিলাম, নিজেদের পরিমাপের মতন দিয়ে দেবে। অনেকে বলে ছোট ভিডিওই যে নুন দিয়া ঝাল দিয়া দেখাওনি, তাদের জন্য বলছি তোমরা ছোট ভিডিওই না দেখতে পেলে তাহলে বড় ভিডিওই দেখবে। কারণ বড় ভিডিওই আমি সব কিছু দিয়া দেখাই। কারণ বড় ভিডিও এই জন্য করি কারণ তার দিয়ে শেখার জন্য। আর ছোট ভিডিওগুলো শর্ট, কারণ অনেকে ভালো শখ আছে যে শর্ট ভিডিও দেখবে, তাই তাদের জন্য শর্ট ভিডিও বানায় শখের জন্য। তাই সিটে হাফ জিনিস দিই, কিন্তু সেইগুলো আর তুলি না, কারণ এডিট করে সে শর্ট বানায়। তাদের জন্য বলছি বড় ভিডিও দেখবে, দেখলে বুঝতে পারবে কি করে বানাতে হয়। এবারে জল দিয়ে দেবো, দিলেই তরকারি হয়ে যাবে। দেখো, এবারে জল দিয়ে দিলাম, নিজেদের পরিমাপের মতন জল দিলাম। এরপরে ফুটে ফুটে হয়ে যাবে। তারপরে যখন খাওয়ার সময় আবার দেখানো শুরু হবে। এবারে চাপাটা দিয়ে দেবো, দিয়ে রেখে দেবো। দিন গেলে এই করবো। সয়াবিন বড়ির তরকারি মাখিয়ে দেখি। এবারে সয়াবিন বড়ির তরকারি খেয়ে দেখবো কেমন হয়েছে। গরমে সয়াবিন বড়ির তরকারি মাখিয়ে দেখবো কেমন হয়েছে। ও গরমে বাড়িতে এইভাবে বানাবে, বানালে খেতে খুব ভালো লাগবে। তোমরাও এইভাবে বানাবে এই পদ্ধতি, তাহলে হেভি লাগবে। সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, নিত্য নতুন ভিডিও দেখতে থাকবেন।